হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে না কিছুদিন আগে গিয়েছিলাম মাইজদ্বীপ পৌর পার্কে। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, খুব কাছে, কিন্তু যাওয়া হয়নি। বিজয় দিবস উপলক্ষে যাওয়া হয়েছে, কিন্তু জায়গাটা সত্যি অসাধারণ। অসাধারণ ভিউ, অনেক বড় দিঘি আছে। পিক তোলার জন্য জায়গাটা অনেক সুন্দর। আর বিকাল টাইমটা যাদের বেবি আছে তারা বাচ্চাদেরকে নিয়ে অনেক সুন্দর সময় কাটাতে পারে। এখানে আমার বাবুকে নিয়ে গেছিলাম, অনেক ভালো লাগছে, কিন্তু যার জন্য গেছি সেই ঘুমিয়ে গেছে। এই কিছুক্ষণ ঘুরলাম, উঠতেছিল না ঘুম থেকে, অনেক চেষ্টা করে তারপর ঘুম থেকে উঠেছি। সে আবার বাইরে গেলেই ঘুমাই যায়। এই যে সে ঘুমাই গেছে। অনেক সুন্দর ভিউ, বিকালের ভিউটা সত্যি অসাধারণ। চেষ্টা করতেছিলাম ঘুম থেকে ওঠানোর জন্য, তার বাবা কোলে নিয়ে হাঁটতেছিল। সে বাইরে গেলে খুব খুশি হয়, এই যে একটু উঠছে, ঘুম ঘুম ভাব, বাবার সাথে কথা বলছে। তারপরে ঘুম থেকে ওঠার পরে যে দুষ্টামি শুরু করছে, আল্লাহ! মানে সে সারাদিন ঘুরতে যাবে ঘুরতে যাবে ঘুরতে যাবে, তার মুখে একটাই কথা, ঘুরতে যাবে। ঘুরতে গেলে তার কিছু লাগে না, ঘুমাবে, আর যদি ঘুম থেকে ঘুম ভেঙে যায় দৌড়াদৌড়ি করবে। এই হলো বাচ্চাদের। খুব ভালো লাগছে জায়গাটা, সত্যি অসাধারণ। যারা মাইজদ্বীপে থাকেন, নোয়াখালীতে আছেন, তারা চাইলে আসতে পারেন। এই যে বাবু বাইরে চলে যাচ্ছিল, বাবা আবার ধরে নিয়ে আসছে। কারণ আমরা একটু পরে যাব, এখনো বেশিক্ষণ থাকা হয় নাই। এই তো খেলা শুরু হয়ে গেছে, দৌড়াদৌড়ি। ওর বড় ফুপির জন্য আমরা ওয়েট করতেছিলাম। তার ফুপিকে সে দুদুয়া বলে ডাকে। আচ্ছা, যাই হোক, আমার মেয়ের নাম তো বলাই হয়নি, যদিও এটা আমার ফার্স্ট ব্লগ। আমার মেয়ের নাম আয়েশা বিনতে আবির, আমরা আয়েশা বলে ডাকি। এই যে দুষ্টামি দুষ্টু করি, সারাদিন তাকে নিয়ে আমাদের সময় কেটে যায়। অনেক ডিউটি তাকে, আল্লাহ। এই যে তার দুদুয়া চলে আসছে, দুষ্টামি করবে অনেক। দৌড়াদৌড়ি বাবুরে। এবার আমরা যাব নোয়াখালী বিজয় মেলাতে। এখানে দেখলাম যে নতুন উদ্যোক্তাদের অনেক স্টল হয়েছে, যারা অনলাইনে বিজনেস করে, ভালো লাগছে। অনেক সুন্দর সুন্দর স্টল দেখলাম, খাবারের দোকান, সাধারণত মেলায় যেগুলো হয় আর কি। তো এখানে একটু ভিন্নতাই দেখলাম, নতুন যে উদ্যোক্তাদের স্টলগুলো আর কি বেশি দেখছি, ভালো লাগছে। বাচ্চাদের অনেক খেলনা দেখলাম, বাবুর জন্য খেলনা কিনলাম। এই যে পাখির বাসাগুলো আমার দারুণ লাগছে সত্যি, কিন্তু কেনা হয়নি। বই, যারা বই প্রেমিক তাদের জন্য জায়গাটা ভালো। আর আমি আবার মেলায় গেলে বাচ্চাদের মতো দোলনায় চড়তে পছন্দ করি, তো এইবার যাই ওঠা হয় নাই, ওর বাবা উঠতে দেয় নাই। আর এই যে হাতে বানানো জিনিসের প্রতি আকৃষ্ট একটু বেশি, দেখলাম, অনেক ভালো লাগছে।